কমান্ডো স্টাইল আক্রমণ ভাঙচুরের প্রতিবাদে আজকের এই মানববন্ধন সভা, আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন যারা চোখ, যারা দৃষ্টি, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আমাদের মাঝে উপস্থিত আছেন। বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রশাসনের কর্মচারীবৃন্দ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জামালপুরবাসী, আপনারা জানেন গত পরশুদিন দিবাগত রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী কমান্ডো স্টাইলে দুই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ধারালো অস্ত্র সজ্জিত হয়ে মোটরসাইকেল এবং মাইক্রোবাসে এসে এমআরসি হাসপাতালে ভাঙচুর করে এবং এমআরসি হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদেরকে আহত করে, রক্তাক্ত করে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জামালপুর জেলা 26 লক্ষ মানুষ সহ পার্শ্ববর্তী শেরপুর জেলা, পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলা, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার মানুষ সহ প্রায় আমরা 50 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য সেবা ক্লিনিকগুলো, সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিয়ে এতগুলো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া কখনোই সম্ভব না। আমরা এই প্রাইভেট সেক্টর জামালপুর জেলায় প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করেছি। এই বিনিয়োগ আমরা ধ্বংস হতে দিব না, এই বিনিয়োগ আমরা নষ্ট হতে দিব না। আমাদের এই স্বাস্থ্য সেবা খাতে যারা অরাজ্য ঘোষণা করবে, যারা ভাঙচুর করবে, লুটপাট করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি। এই ঐক্যবদ্ধতা আমাদেরকে পিচ জ্বালা দেওয়ালের মতো করে গড়ে তুলবে। আপনারা জানেন একটু কিছু হলেই ডাক্তারের উপর আক্রমণ, একটু কিছু হলেই ভাঙচুর, একটু কিছু হলেই ভুল চিকিৎসার কথা বলে এই ক্লিনিক মালিক সমিতির যারা সদস্য রয়েছে তাদের কর্মকর্তা কর্মচারী সহ ডাক্তারদের উপর আক্রমণ করে, ভাঙচুর করে। জামালপুরে এখন অনেক বড় বড় অপারেশন হয়, যে অপারেশনগুলো আজ থেকে 5 বছর আগে আমরা কল্পনা করতে পারতাম না। জামালপুরে কোনো আইসিইউ ছিল না, সিসিইউ ছিল না। একটা মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ ঢাকায় নেওয়ার আগে তার মৃত্যুবরণ করত। সেই সুযোগ আমরা প্রাইভেট সেক্টরে তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারছি না আপনাদের সহযোগিতার অভাবের কারণে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, পুলিশ প্রশাসনকে বলবো অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের এই ক্লিনিক মালিক সমিতিকে সহযোগিতা করুন, আমাদের এই স্বাস্থ্য খাতকে সহযোগিতা করুন। আমি জামালপুরের জেলা প্রশাসক, জামালপুরের সিভিল সার্জন, জামালপুরের পুলিশ প্রশাসন সহ আমি স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, জামালপুরে যদি এই ঘটনার কোনো বিচার না হয়, এই ঘটনার যদি সুষ্ঠু কোনো তদন্ত না হয়, এদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব। আমরা ক্লিনিকগুলি বন্ধ করতে বাধ্য হব। আমরা স্বাস্থ্য সেবা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদেরকে এভাবে রোদে দাঁড়িয়ে করিয়ে রাখবেন না, আমাদেরকে মাঠে নামাবেন না। আমাদের কাজ মানুষের সেবা দেওয়া, আমরা সেবার পেশায় থাকতে চাই। আমাদের হাতে কোনো ভুল তুলে ধরতে বলবেন না। আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের হাতের লেখনির মাধ্যমে এর একটি বলিষ্ঠ ভূমিকা আপনারা রাখবেন। আমি আমার সেলিম ভাইকে বলবো, জাহাঙ্গীর সেলিম ভাইকে, আপনি সব জায়গায় মিটিংয়ে থাকেন, জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ে থাকেন, শুধু ক্লিনিক মালিকদের নামে বদনাম করা হয়। ক্লিনিক মালিক সমিতির লোকেরা জামালপুরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা দিচ্ছে, এটা নিয়ে কখনো আলোচনা হয় না। এই আলোচনা আপনাকে করতে বলবো। আমাদের পক্ষ থেকে আপনি জানিয়ে দিবেন যে জামালপুরবাসী স্বাস্থ্য সেবার জন্য ময়মনসিংহ হতে চায় না, জামালপুরবাসী জামালপুরে ভালো চিকিৎসা সেবা দিতে চায়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কাছে থাকার জন্য